কারণ নবীজি আমার পক্ষে রায় দিল না, একজন কাফেরের পক্ষে রায় দিল। তাই যায়া ওমরের কাছে গেছে, ভাই ভাই ওমর কেন আসছো? কয় সানি বিচারের সেকেন্ড বিচারের জন্য আসছে। কয় সেকেন্ড বিচার মানে প্রথম বিচার কই হইছে? কয় প্রথম বিচার হইছো রসালাতের দরবারে। তখন কি হইছে? কয় এটা আমার পছন্দ হয় নাই, আমি দাড়িয়ালা টুপিয়ালা জুব্বাওয়ালা, আমার পক্ষে নবীজি রায় দিল না, নবীজি রায় দিল একটা হিন্দুর পক্ষে বা খ্রিস্টানের পক্ষে বা ইহুদির পক্ষে, এইটা আমার কাছে ভাল লাগে নাই, বিচারটা সঠিক হয় নাই। ওমর কয় আমি খুব চমৎকার বিচার জানি। কয় এই লিখিত আইসি আপনার কাছে, আমি খুব সুন্দর বিচার জানি। কয় এই লিখিত ফারুক আজম কয় আপনারে, আপনি নাকি উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিচার। কয় হ্যাঁ মারহাবা, তুই ভালো বুঝছো তো। ভিতরে যায় তলোয়ার দ্বারে দাঁত দিতেছে, বউকে এইরকম তাড়াতাড়ি দাঁত দেন কা? বিচার আসছে একটা চমৎকার বিচার, এটা বিচার দেরি হইলে গুনাহ হইব, এই বিচার দেরি হইলে। তলোয়ারটা ধার দিয়া আইসা কয় ইউ আর রেডি? তুমি কি রেডি? তলোয়ার হাতে, তুমি কি প্রস্তুত? বেদ্যবে কয় কি প্রস্তুত? করে তোরে কাটতে আলবাম। কিশোরগঞ্জের বাসা, নেত্রকোনার বাসা রে, বৈরবের বাসা, কয় তোরে কাটতে আলবাম। যেই বেড়া বিচার দাবি করছে বাদী, এই বেড়াকে আমি কি করছি? তুই কি করছ? তুই বেদ্যপ কইছ। নূরের নবী রহমাতুল্লিল আলামিন নাকি ঠিক মতো বিচার করেন নাই, নাউজুবিল্লাহ বলেন। রসুলের বিচার যার পছন্দ হয় না, আমি ওমরের ফতুয়া, আমি দ্বিতীয় খলিফার ফতুয়া, আমি জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছি আমার ফতুয়া। আমি বাবারে ছাড়ি নাই, আমার আপন মামারে ছাড়ি নাই, আমার হাবিবের কারণে রে। আমি তুই মুনাফিকরে ছাড়বো না। কয় কেন ছাড়বেন না? কয় হাবিবের বিচার যার পছন্দ হয় না, আমি ওমরের ফতুয়া হলো তার পৃথিবীতে থাকার অধিকার নাই। এক কোপ তোরে আমি কোপ দিয়ে এক দুই কোপ দিয়ে কাটুম না, এক কোপ দিয়ে কাটালাম, তোরে কাটতে আলবাম। একটা কোপ দিছে, কাইটা গেছে গা। সারা মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল, ওমর মুরিদ হইয়া বায়াত হইয়া বাপেরে মারছে, মুনাফিকরে এই আপন মামুরে মারছে, মুনাফিকরে মারছে। আমার আল্লাহ কয় ওমরের পক্ষে আয়াত নিয়ে যাও, আমার হাবিবের পক্ষে আয়াত নিয়ে যাও। জিবরাইল কি আয়াত? কয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বন্ধুর কাছে আয়াত নিয়ে যাও, আমার সালাম প্রথম দিয়া আয়াত বলে আছো, ওরা ওই পর্যন্ত ঈমানদার হবে না। লা ইউমিনু আমার বন্ধুকে প্রত্যেকটা বিচারের হাকিম যদি ওরা না মানে, ওরা কোনোদিন ঈমানদার হতে পারে। পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ আজকের শানখোলার ময়দানটা তুমি কুদরতি নজর দিয়ে চেয়ে থাকো। তোমার বাদ মাগরিব তুমি কোরআনে বলেছো। আজকে কেন হলো? আমরা তো তরিকতপন্থী মানুষ। বিল গুদুবি ওয়াল আসল, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এবারে দাঁত নাই তো দেখা যায়, ছোট বাবা, ছোট বাবা দাঁত নাই, বুড়া মানুষ। বাজান আল্লাহ বলেছেন আমানু যকুরুল্লাহ, বেশি জিকির করো। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে কইছে। ওয়াসাব্বিহুহু, আল্লাহ প্রশংসা করতে, হামদ প্রকাশ করতে কইছে। বুকরাতাম ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায়। কেন সন্ধ্যায় এত মানুষ হলো? আল্লাহ বলেছেন সন্ধ্যায় আমারে ডাকবি, সকালে ডাকবি। আজকে আমরা সন্ধ্যায় অনেকগুলি একসাথে হয়ে গেছি আল্লাহরে ডাকার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। কাজ হয়ে গেছে গা। যার হয় না 9 বছর, তার 90 বছর হয় না। আজকে প্রথমেই বোঝা গেল আজকে মাহফিলের বরকত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ পায় না দেখছ? আজকের মাহফিলে বরকত হবে ইনশাআল্লাহ। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাকে তুমি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা রযুকনি, ও আল্লাহ আমাকে তুমি শাহাদাতান ফি সাবিলিক, শহীদের দরজা দিও গো। ও আল্লাহ আর একটা দাবি গো। কি দাবি তোমার? মাওলা যেদিন আমাকে মরণ দিবা, যেদিন আমাকে মরণ দিবা ফি বিলাদি রাসূলিক,
রব্বুল আলামিন আমি মরতে চাই, আমি তো একদিন মরবো, আমি ওমর তো একদিন ইন্তেকাল হব, আমার ইন্তেকালের দিনটা যেন মক্কা শরীফকে ওমর চিনে না, মক্কা শরীফকে ওসমান চিনে না, মক্কা শরীফকে আবু বকর চিনে না। এ বেটা 1 লক্ষ ইবাদত, 1 লক্ষ রাকাত নামাজের সব ওমর আবু বকর ওসমান আলী এরা চিনে না? কথা কয় না কার? চিনেনি। আপনার কাছে আমার কাছে হাজার না কোটি কোটি বেশি গুণ চিনে। কিন্তু ওমর বলতেছেন আল্লাহ আমার মরণের দিনটা যেন আল্লাহুম্মা জাল মাউতি ফি বিলাদি রাসূলিক, যেই দিন আমারে আমি ওমরের মরণ দিবা। কোন ওমর? যিনি জান্নাতের টিকিট পেয়েছেন ওমর, যার জান্নাতে সবচেয়ে সুন্দর বাড়িটা হলো ওমরের। নবীজি বললেন ওমর তোমার বাড়ি দেখে আসছি। ওমর পরে কয় ঢুকছিলেন নি? কয় বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া কেমনে ঢুকি? ওই ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ গো আমারে তুমি শাহাদাতের মর্যাদা দিও, আর যেই দিন আমি ওমরের মরণ দিবা আল্লাহুম্মা জাল আল্লাহুম্মা জাল মাউতি ফি বিলাদি রাসূলিক। হাদিসের ইবারত একটু ভুল হইতে পারে। আমার নূরের নবী রাহমাতুল্লাহ আলামিনের সাহাবী ওমর বলতেছেন যেই দিন আমার মরণ দিবা, আমার মরণটা যেন বাইতুল মুকদ্দাসে না হয়, আমার মরণটা যেন খানায় কাবায় না হয়, আমি ওমরের মরণটা যেন আরাফাতের ময়দানে না হয়, আমি ওমরের মরণটা যেন মিনার ময়দানে না হয়। আকীদা কারে বলে সাহাবীদের কাছ থেকে শিখে রাখেন। আমার নূরের নবীর সাহাবী ওমর বলতেছেন আমার মরণটা যেন পৃথিবীর অন্য কোনো জায়গায় না হয়, আমি ওমরের মরণটা যেন সাফা মারওয়ায় না হয়, জমজমের কিনারে যেন না হয়, আমি ওমরের ইন্তেকালটা যেন হাজরা আসওয়াদের কিনারে না হয়, আমি হযরত ওমরের মরণ ইন্তেকালটা যেন কাবার চত্বরে না হয়, ফি বিলাদি রাসূলিক। যেই দিন আমার ইন্তেকাল তুমি রব্বুল আলামিন দিবা, ওই দিন আমার ইন্তেকালটা যেন হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় হয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মক্কা মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। এখন যেহেতু নবীজি বলেছেন কাবায় যা দিছো মদিনায় ডাবল দিতে হবে, শরীয়তে ঠিকই মক্কায় 1 রাকাতে 1 লাখ, মদিনাতুল মুনাওয়ারায় 1 রাকাতে 50,000, কিন্তু হাকিকত মারেফতে হলো মক্কায় যদি 1 লাখ হয় মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলছেন, নবীজি দোয়া তো কবুল, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাতুন, তিরমিজি শরীফের হাদিস, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, মানে তারা দোয়া কবুল করবেন আল্লাহ তাদের, এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমার রাসূলের দোয়াও কবুল, তো কবুল হওয়ার কারণে মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, মদিনাতুল মুনাওয়ারায় মারেফতে, শরীয়তে না মারেফতে, মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ। এই জন্য আমি অনেক 26 বছর আগে গজল লিখছিলাম, মক্কা ও মদিনায় কত, লেখা আছে মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলল ভালো লাগছে মদিনায়। ও মদিনা কেন তুমি এত সুন্দর, জানি না কবে, জানি না কত দূর, মদিনা শহর মদিনা শহর। আশারের সময় হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াতে রাখে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি যেই পোস্টারে আছে, এই মাহফিলটা ছোট হলেও যাবেন, এখানে রসুলের, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম শিক্ষা, সঠিক প্রেম শিক্ষাটা পাবেন। এই আবদাল রেখে আমি এখনো অসুস্থ, পুরাপুরি সুস্থ আল্লাহ এখনো বানান নাই, কিন্তু ইবাদতের জন্য আল্লাহর কাছে সুস্থতা চাই। আজকে আমি জোহরের নামাজ, আমি আসরের নামাজ আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি 7 মাস পরে, আলহামদুলিল্লাহ কন্যা আমি আজকে দাঁড়ায়, এতদিন বৈশা বৈশা পড়তাম, আজকে আমি দাঁড়ায় নামাজ পড়ছি। আল্লাহ যেন আমাকে পুরাপুরি ইবাদতের জন্য আল্লাহ সুস্থ করে দেয়, এই আবদাল রেখে আমার পরেই, এশারের নামাজের পরেই আমাদের সারা বাংলাদেশের অন্যতম একজন আলেম
অন্যতম একজন দায়ী, যিনি কাদরিয়া তৈবে আলিয়ার সম্মানিত উপাধ্যক্ষ, যিনি মিডিয়ায় সাড়া জাগিয়েছেন, যিনি মিডিয়ায় আমাদের সুন্নিয়াতের পক্ষে যিনি সাড়া জাগিয়েছেন, সেই আবুল কাসেম ফজলুল হক মহোদয় এশারের নামাজের পরেই হুজুর অলরেডি বাড়িতে এসে, তুমি খুশি নি? তুমি খুশি নি? মাগরিবের পরে এত মানুষ হয় না, কিন্তু আল্লাহ বাড়াইছে, রসুল বাড়াই দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্যান্ডেলও একটা জামাত হবে, মসজিদও জামাত হবে। হ্যাঁ, হুজুর অলরেডি আইসন। হুজুর আমাদের বাবা আনসারির বাসায় হুজুর রেস্ট করতেছেন। হুজুর